তাহলে এখানে আমরা দেখো সেট 1 সেট 2 সেট 3 সেট 4 তাই না, চারটা সেট আমি এখানে হোমওয়ার্ক হিসেবে দিলাম। এর মধ্যে সেট 1 সেট 2 আমরা ক্লাস করে ফেলছি তাই না। এবং প্রতিটা জিনিস কি সেট 1 এ যেটা করে ফেললাম, উইলের জায়গায় খালি পরিবর্তন কি করতে হবে, এই এভাবে করে উড শুড শ্যাল শুড ক্যান কুড মে মাইট মাস্ট গোয়িং টু হ্যাভ টু অট টু, অর্থাৎ 12টা হবে। এখানে এক নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাকি 12টা বাংলা করে আমাদের কথা হবে। তাহলে সেট 1ও করেছি, সেট 2ও আমরা ক্রিকেট দিয়ে করেছি। সেট 3 তে খালি চেঞ্জ করেছি, হি এর জায়গায় উই হবে। কি হবে? হি এর জায়গায় উই, তাহলে উই উইল প্লে বল, আমরা বল খেলবো। সব জায়গায় এখন উই দিয়ে করতে, হি না দিয়ে। এভাবে করে 12টা করবো। উইল উই উড উই শ্যাল উই শুড উই ক্যান, তো এভাবে করে 12টা করবো। তো সেট 4 এ আমরা হি এর জায়গায় হ্যাঁ দে দিয়েছি। কি দিয়েছি? অর্থাৎ দে উইল প্লে ক্রিকেট, তারা খেলবে ক্রিকেট, উইল বি প্লেড বাই দেম, দেটা কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। তাই না, উইটা কি হয়ে যাবে? আস হয়ে যাবে। তাই না, সেট 3 উইটা কি হয়ে যাবে? আস। অর্থাৎ উই উইল প্লে বল, আমরা বল খেলবো, এটা হয়ে যাবে বল উইল বি প্লেড বাই আস। বল খেলা হবে আমাদের দ্বারা। সোজা বসো, কানটা মতো হ্যাঁ এমন করে বসো, ঘুমা গেছে। তাহলে কি হচ্ছে বিষয়টা, আমরা সেট 1 সেট 2 স্পষ্ট করে বোঝার কারণে আমাদের সেট 3 সেট 4 কোনো সমস্যা হবে না। হবে হ্যাঁ। তাহলে হোমওয়ার্ক হিসেবে আমাদের নেক্সট ক্লাস যেদিনই হোক, আমি গ্রুপে বলে দিচ্ছি, এটা করে নিয়ে আসতে পারবো না ইনশাল্লাহ।